মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বারে বুধবার, আজকে জামাই ষষ্ঠী। আজকে বিরাট একটা দিন। বাবা, আজকে তোমাকে আমি খুব মিস করছি, খুব। সকাল থেকে মনটা আমার ভালো নেই। সকাল থেকে ঠিক না, কালকে রাতের থেকেই আমার মনটা ভালো নেই। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আগে রান্নাটার ব্যাপারে বলে নিই। এই যে কাতলা মাছ এনেছে, সেই মাছটা ঝিঙে আর আলু দিয়ে ভাবছি করব। গরমে কোনো মশলাপাতির তরকারি ভালো লাগছে না। আর এই দেখো, ঝিঙে আলু কেটে নিয়েছি। আর এই যে ভ্যাটকুল, যেটাকে অনেকের ওখানে মানে অনেক জায়গায় খারকুল বলে। তো ভ্যাটকুল, এটাকে বাটা করব। রসুন, পেঁয়াজ, লঙ্কা এসব দিয়ে, কালো জিরে দিয়ে বাটা করব। তো যেটা আমি তোমাদের সাথে বলছিলাম, আমার সত্যি মনের অবস্থা একদমই ভালো নেই। বুঝতেই পারছো আজকের দিনটা কতটা মেয়েদের কাছে স্পেশাল হয়। তো এই যে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, যে মাছটাকে ভেজে নেব। মাছটাকে আগে ভেজে নিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দেবো। তো এই দেখো, মাছ ভাজা হয়ে গেছে। মাছটা আমি খুব কড়া করে ভাজলাম না, একটু হালকা করে ভাজছি। কারণ খুব কড়া করে মাছ ভাজলে মাছ টেস্ট লাগে না। আর এই মাছটা মেয়েকে দেবো ভাজা খেতে, ওই জন্য এটাকে এইভাবে একটু কড়া করে ভেজে নেব। আর যা মাছ আছে সেগুলো দিয়ে দেবো। মাছ সব তোলা হয়ে গেছে ভেজে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। আচ্ছা নেবো, দাঁড়াও, আমি একটু রান্নাটা আগে বসাইনি মা। শুকনো লঙ্কা হয়েছে। এবারে যে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আগে একটু ভালো করে ভেজে নেবো। দাও। আলুগুলো ভেজে নিয়ে একটু বেশ হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে ঝিঙে দিয়ে যেহেতু পাতলা ঝোল করব, কারণ হচ্ছে যা গরম পড়েছে। আচ্ছা দাঁড়া, আমি দিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে তাতে করে এরকম পাতলা ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল, মাছের ঝোল, সেটাই মনে হয় ভালো হবে। সেই কথা ভেবেই আমি এরকম করে করছি। এই ঝিঙে আর আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো আগে। নুন এখন দেবো না, কারণ ঝিঙেতে অলরেডি নুন বেরোবে, জল বেরোবে। তো সেই জন্য নুন এখন দেবো না। মাছ খাচ্ছ? মাছ খাচ্ছ? তো আমি উনুনে ভাতটা এই ফাঁকে বসিয়ে দিয়ে আসবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে। তোমাদের সাথে যেটা আমি বলছিলাম যে আজকে জামাই ষষ্ঠী। আজকে প্রত্যেকটা মেয়ের কাছে একটা ব্যাপক, মেয়ের কাছে বলতে নয়, জামাইদের কাছে আজকে একটা ভালো দিন। তো আমাদের এবার আর জামাই ষষ্ঠী হবে না, কারণ আমার বাবা মারা গেছে। তোমরা তো সবাই জানো, বাবা মারা গেছে আজ 1 মাস হয়েছে। এবারই অসুখ কি ঢেলে দেবে।
কিছুর আগে খাও। তো এবারে অসুবিধা, 1 মাস হলো আমার বাবা মারা গেছে। দিনটা কিছু ভালো লাগছে না, কারণ প্রতিবার আমার বাবা মানে ষষ্ঠীর 2 দিন আগের থেকে কী করবো, কী বাজার করব, কী না করব সব আমাকে ফোন করে করে বলতো, জিজ্ঞাসা করতো। আর ষষ্ঠীর দিনকে সকাল 5টাতে ফোন করা শুরু করতো আমার বাবা, কখন আমি যাব, কখন কখন আমার বর আর আমি যাব, সেই কথাই বলে যেত যে কখন তোরা আসবি, আমি তো বাজার করে বসে আছি, কখন আসবি। আমি খুবই মানে কী বলবো, আমার বাবা খুব ইয়ে করতো এই ষষ্ঠীর সময়। তো আজকে যে কতটা কষ্ট হচ্ছে আমি তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না। খুব কষ্ট হচ্ছে, খুব খুব বাবার কথা মনে পড়ছে। আমি মানে কিছুতে নিজের মনকে বুঝতে পারছি না যে কেন এরকম হলো, কেন কেন কিসের জন্য হলো। এটাকে হওয়ার খুবই দরকার ছিল। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ একদিন না একদিন যাবেই, আজ না হোক কাল চলে যাবেই এই পৃথিবী ছেড়ে, কিন্তু আমার বাবার এত তাড়াতাড়ি যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুই ভালো লাগছে না। খুব মানে খুব কষ্ট হচ্ছে বাবার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করবো আমার বাবা যেখানেই থাকুক না কেন শান্তিতে থাকুক, ভালো থাকুক, খুশি থাকুক। আমি জানি যে আমি কষ্ট পাচ্ছি, মা কষ্ট পাচ্ছে, এটা দেখে বাবা হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু বাবাকে মানে বাবার সাথে তো কথা তো বলতে পারবো না। তবে শুনেছি যে যে খুব কাছের হয়, যে খুব প্রিয় মানুষ হয়, সে সবসময় সাথে থাকে, পাশে থাকে। তো আমার মন মন সবসময় বলে আমার বাবা যেন আমার সাথেই রয়েছে, আমার বাড়িতে রয়েছে, আমার আশেপাশেই আছে। তো সে শুনতে পাবে কিনা আমি জানি না। আমি শুধু এটুকুই বলবো, বাবা তোমাকে আমি খুব 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 মিস করছি। আজকে আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমি হাসি, খেলি, ভিডিও করি, গল্প করি সবার সাথে ঠিকই, কিন্তু যখনই একা থাকি তখনই আমি আমার বাবার কথা খুব 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 ভাবি, মানে বাবার বলে যাওয়া কথাগুলো। হ্যাঁ, মানে আমার বাবার বাড়ি কিন্তু মধ্যবিত্ত পরিবার, মানে দিন আনা দিন খায়। কিন্তু আজকের দিনটাতে আমার বাবা কোনো কিছু ত্রুটি রাখতো না তার জামাইয়ের জন্য। হ্যাঁ, হতে পারে খুব হাইফাই ব্র্যান্ডের জামা কাপড় দিতে পারতো না আমার বাবা আমার কর্মচারীকে, কিন্তু তবু সে মানে জিনিসপত্র দেওয়া বা ভালো মন্দ খাওয়াটাই কিন্তু মেন ব্যাপার না। মেন ব্যাপারই হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা, মনের টান। এটাই কিন্তু আমার কাছে মনে হয় সেটাই মেন। ব্র্যান্ডের জামা কাপড় বা 4-5 হাজার টাকার জামা কাপড় দেওয়াটাই আমি মনে করি সেটাই ভালোবাসা জাহির করে না। তো অনেকের কাছে আছে যে জিনিসপত্র দেওয়াটাই আসল, জিনিসপত্রটাই আসল, কী দিয়েছে তার শ্বশুরবাড়িতে কী খাওয়ালো। তা সত্যিই আমার বাবার বাড়ি মধ্যবিত্ত। আমার বাবা খুব যে ইনকামপত্র করতো বা খুব যে হাইফাই তা না। তো এই দেখো ঝিঙে আর আলুটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা আর লঙ্কা, এটা পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। এটাকে ভালো মতো কষাবো হলুদ দিয়ে। নুনটা এখনও দিইনি, নুন দিলে আরও জল বেরোবে ঝিঙের থেকে। রান্নাবান্না আজকে করবেই না ভেবেছিলাম, তারপরে আমি চিন্তা করলাম যে না, রান্না না করলে সব খাবে কি, এই জন্য আবার রান্না করতে চলে আসলাম। বড়মশাই খাবে কি, মেয়ে খাবে কি, মেয়ে মাছ খেতে খুব ভালোবাসে, তাই এই দেখো একটা মাছের পেটির মাছ দিয়েছিলাম আর এইটুকু রয়েছে। মানে ঘুমিয়েছিল ও, সবে ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে খেয়েছে, তো ওই জন্য একটুখানি খেয়েছে, পরে আবার হয়তো খাবে কিনা। তো এই যে মশলা দিয়ে ঝিঙে আর আলুটা ভালোভাবে আমি কষিয়ে নেব। কালকে একটুখানি ছিল তখন খেতে ইচ্ছা করছিল না, আজকে অনেকটা, তো ওই জন্য মানে একটা পুরো মাছ দিয়েছি, তো ওই জন্য তোর এরকম শুরু হয়েছে।
এটা হয়ে গেলে ঘাটকোলটা করে নেবো। ঘাটকোলটা হলে আমার হয়ে যাবে। আর এদিকে মানে ভাত বসিয়ে দেবো। কিন্তু এদিকে কারেন্ট নেই, এটাই ভয়ের মানে চিন্তার বিষয় যে কারেন্ট নেই কী করে ঘাটকোলটাকে টেস্ট করবো। কারেন্ট না হলে তো আমি টেস্ট করতে পারবো না। তো যাই হোক, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। আমি তো ভাবলাম হয়তো ষষ্ঠী, জামাইরা সব খাবে আজকে ভালো মন্দ, শাশুড়ির হাতে হয়তো বৃষ্টি হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে না কোনো বৃষ্টি হবে না। এবার মনে হচ্ছে কারেন্ট দিয়েছে। হ্যাঁ, কারেন্ট দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার, তো আমি প্রতি বৃহস্পতিবার রবিবার তো বিছানার চাদর চেঞ্জ করি, কিন্তু আমি আজকে এটা করে নিলাম। কারণ হচ্ছে আজকে একটা ভালো দিন, ভালো মানে ভালো দিন আর কি, ষষ্ঠী, তারপরে জামাই ষষ্ঠী, একটা সুন্দর দিন। ওই জন্য আজকেই চেঞ্জ করে নিলাম। এক্ষুনি বিছানার চাদরটা পাল্টালাম, তোমাদের সাথে দেখাচ্ছি। আগে এখানে মাছের ঝোলে এই যে জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেবো না, কারণ ঝিঙে সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য জল বেশি দিলাম না, অল্পই দিলাম। এটা এবার হতে থাকুক। মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখো। কারণ তোমাদের তো প্রথমেই বললাম যে জল বেশি দিইনি, সুতরাং বেশিক্ষণ এটা হবে না আর কি। তো এই যে মাছ দিয়ে দিলাম, এবার ফুটতে থাকুক ভালো করে। আমি ততক্ষণে উনুনে ভাতটা বসিয়ে দিয়ে আসি। ও হ্যাঁ, এতে তরকারিতে নুন দিইনি, তো ভাজার সময়ও দিইনি, আবার এখনও দিইনি, তাই এখন একটু দিয়ে দিচ্ছি এই যে নুন। ব্যাস, আমি এবার উনুনে ভাতটা বসিয়ে আসি। ভাতটা বসিয়ে এসে তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি বিছনা টিছনা গোছানোটা। ঠিক আছে, ফুটুক। তো দেখো, মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এটুকু ঝোলই রাখবো, আলু মালু সব সেদ্ধ হয়ে গেছে, সব পুরো পারফেক্ট। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেবো, নামিয়ে ঘাটকোলটা ভাপাতে দেবো। এই যে এবার বসিয়ে দিলাম কড়াইটাকে। কড়াটা এখন আর ধুলাম না, ভাপিয়ে নিই, তারপরে কড়াটা ভালো করে ধুয়ে তখন তেল দিয়ে আর কি ঘাটকোলটা ভাজা করবো। তো এই দেখো, এই হচ্ছে মাছের ফাইনাল লুক। ওইদিকে উনুনে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, এখনও চাল ধুয়ে দিইনি, চালটা ধুতে যাব, আগে এইটা বসিয়ে দিয়ে নিই তারপরে। তো এই যে দিয়ে দিলাম ঘাটকোল। আমি এইভাবে ঘাটকোলটা করি, তো এই জন্য আমি এরকমভাবেই করছি আজকে। আগে ঘাটকোলটাকে পুরো সেদ্ধ করে নেবো ভালো করে, নুন হলুদ দিয়ে পুরো একদম নরম হয়ে যাবে দেখবে। নুন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো হলুদ, যতটা হলুদ লাগবে। ব্যাস, এটা আবার সেদ্ধ হোক। আমি চালটা ধুয়ে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি বিছনা টিছনা বা ঘর গোছানোটা। এই দেখো, নুন দেওয়ার পরে পুরো নরম হয়ে গেছে, এটা কতটা জল বেরিয়েছে দেখো। এটা পুরো জলটা পুরো শুকিয়ে যাবে, একদম পুরো শুকিয়ে গিয়ে তারপরে আমি শুকানোর পরে তারপরে আমি দেবো খানিকটা তেল দিয়ে, তার তেলে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি মিক্সচারে পেস্ট করে নেব।
দেখো জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কটা গোলমরিচ দিয়ে দিলাম। ঘ্যাটকোল বা কচুর পাতা বাটা যে কোনো কচু জিনিসই একটু যদি গোলমরিচ দিয়ে বাটা হয় তাহলে সেটা খেতে খুব সুস্বাদু হয়, খুব সুন্দর লাগে খেতে। ওই জন্য আমিও কয়েক টুকরো মানে কী বলে ওটাকে, মানে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। এটা আরেকটু শুকাক, তারপরে একটু তেল দিয়ে আর একটু ভাজা করে নেব। এই দেখো পুরো তেল দিয়ে ভাজা করে নিয়েছি। এবার এটাকে পেস্ট করবো একটু ঠান্ডা হলে। এই যে কড়াইতে তেল দিয়ে ঘাটকলটা পুরো পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজা করব, পুরো শুকাবো। এই যে ঘাটকল পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো একটা বাটিতে। নামিয়ে নিয়ে তারপরে মেয়েকে খাইয়ে নেবো। মেয়েকে দুধ আর ভাত খাওয়াবো। ভাত তো সবই হয়ে গেছে, মাছ খেয়েছে একটুখানি। আজকে আর খিচুড়ি করা হয়নি, ওই জন্য দুধ ভাত খাইয়ে দেবো। খাইয়ে তারপরে গ্যাস ট্যাস মুছবো আর বাসনগুলো ধোবো। বাসনগুলো আগে ধুয়েই নেবো, নিয়ে তারপর মেয়েকে খাওয়াতে যাবো। এই দেখো মেয়ের খাবারটা করিয়ে নিয়ে এসেছি। এবার ওকে দুধ দিয়ে খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে আমি মেয়েকে চান করাবো আর নিজে চান করবো। আর তার আগে তোমাদেরকে শেয়ার করে দিই আজকে লাঞ্চে কি হয়েছে। কারেন্টও নেই, খুব আনন্দের কথা। তো এই দেখো কাতলা মাছ ভাজা, পেটি আর কি, পেটি ভাজা। আর এই যে খারকোল বলে, যেটাকে আমাদের এখানে ঘ্যাটকোল বলে, সেইটা বাটা। আর এই যে ঝিঙে দিয়ে কাতলা মাছ ঝোল, আলু দিয়ে ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। আর হচ্ছে আম তো রয়েছে, আমটা হচ্ছে খাওয়ার সময় খাওয়া হবে। খাওয়ার পরে একটা করে আম লাগে, কেটে নেবো খুনি। এই গেল। আর এই হচ্ছে গরম গরম উনুনেই করেছি ভাতটা। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আম কিছু কেটেও নেওয়া হয়েছে, কিছু খাওয়া হয়েছে, কিছু কেটে নেওয়া হয়েছে সকালবেলায়। আচ্ছা, এই যে বিছনার চাদর চেঞ্জ করে নিয়েছি। এই দেখো পুরো বিছানা গোছানো কমপ্লিট। এই যে বিছানা গোছানো কমপ্লিট। কুলারে জল ভরেছি। এই দেখো ওয়েদারটা, আজকের ওয়েদার এরকম, সব গোছগাছ হয়ে গেছে। তো বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করে দাও। আর আমার পাশে থাকো, সাথে থাকো। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কালকে দেখা করব। প্লিজ আমাকে সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো। আমাকে ভালো ভালো কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে। টাটা, বাই বাই।